অনেকদিন পরে বাংলা সিনেমা দেখলাম তো ভালো লাগছে। কতদিন পর আসলেন সিনেমা হলে? অনেক দিন পরে, অনেক বছর বলা যায়। অনেক বছর পরে। অনেক বছর পরে কত বছর হলো? লাস্ট মনে হয় দেখছিল টেলিভিশন, ওই যে চঞ্চল চৌধুরী টেলিভিশন দেখেছিল না, গত বছর মনে হয় দেখলো ওই যে শাকিব খানের ওই যে কি একটা গেল না, বরবাদ না, তার আগে একটা গেল তুফান। হ্যাঁ, কেমন লাগে সবাই মিলে এসে বাংলা সিনেমা দেখছেন? কেমন অভিনয় করছে এখনকার এইটা তো অভিনেতা তুমি- অভিনেত্রীরা? কারণ আমি এই কথাটাই আমার নাতির সাথে বলতেছিলাম, দেশ বিদেশের সিনেমা তো আজকাল দেখে সিনেমের, কিন্তু আমার দেশেরটাই আমার সবচেয়ে ভালো লাগে। এটা এটা কোনো স্বার্থপরতাও না, আর কিছুও না, আমার অনেক ভালো লাগে। একটু বলবেন আসলে এখন বয়স কত? আম্মু এইটি। এইটি ক্রস করছি। কতগুলো সিনেমা দেখেছেন নাকি? আমার মা সিনেমার আমি পাগল ছিল। আমি আমি বাবা পোকা ছিলাম, পোকা। কিভাবে চুরি করে এমন দেখতেন কোনো এরকম? সিনেমা নাই যে নামটা প্রকাশ হওয়ার আগে আমি উপস্থিত থাকতাম এতে। কখনো কি এরকম হল। হয়েছে লুকিয়ে সিনেমা দেখতে গিয়েছেন? না, আমার এটা প্রয়োজন হয়েছে না, কারণ আমার মা বাবা আমারে এরকম করে রাখতেন না। ইচ্ছা প্রকাশ করলে আমি দেখতে, কারণ আমার মাও সিনেমা দেখতেন, আমরা আসলে সবাই সিনেমা দেখতাম, আমার মাও বাংলা সিনেমা মুভি বেশি দেখতেন। দেখা হতো actually। হ্যাঁ। একটু দু একটা সিনেমার নাম বলে না যেগুলো আপনার খুব মনে পড়ে, ভালো করেছে? বেদের মেয়ে জ্যোৎস্না আরো অনেক না, বেদের মেয়ে ওরা জ্যোৎস্না দেখা হয়নি। মেয়ে জ্যোৎস্না তো অনেক ছোট, অনেক পরে, আচ্ছা। ওই দিনের সিনেমা। একটু কয়েকটা অনেক সিনেমার কথা বলেন। আপনার কার আছে। অভিনয় ভালো লাগতো তখন? আমার মার ছিল আদিমের অভিনয় ভালো লাগতো, আমার মার। আর আমরা রাজ্জাকের ভক্ত আমার ছিলাম। মা, আমার যতদূর মনে পড়ে আজিম এবং শাবানা, এই জুটিটা আমার না, মায়ের আদিম পছন্দ। আজিমের অভিনয় আমার মার বেশি ভালো লাগতো। আপনার কার ভালো লাগতো? রাজ? হ্যাঁ, আমার রাজ্জাকের অভিনয় ভালো লাগতো। কেমন লাগে যে আন্টিও সিনেমা পছন্দ করে, আপনিও একটু সামনে আসেন? আমার মুভি আমার দেখতে আসছি আমার মায়ের tradition। হ্যাঁ। সকালের নাস্তার মধ্যে এক কাপ চা, এটা যেমন আমার ফ্যামিলির ট্রেডিশন। আর এই যে আনন্দ উৎসব একটা সিনেমা দেখা, এটাও আমার ফ্যামিলির ট্রেডিশন। আর এখন তো আমরা নাটক দেখি না, এখন তো সেই রকম নাটক আর নাই। অনেক ভালো ভালো নাটক আমরা দেখছি। আমাদের হচ্ছে প্রত্যেক ঈদে আমরা অবশ্যই মুভি দেখবো, কারণ আমাদের উৎসব পালনের এটা একটা মাধ্যম যে আমরা মুভি দেখবো অবশ্যই। তা আমরা এই ছবিগুলো আগেই দেখতাম, মানে একদম ঈদের পরপরই দেখতাম, মানে পরে যে সপ্তাহটা পড়েছিল ওটাতেই দেখতাম, কিন্তু আমরা ওগুলো আসলে টিকিট যদি বলতে মানে চান, মিস করে রাজ্জাকের ফেলেছিলাম। তো মধ্যে এবার আমরা টিকিট কোনো বই পেয়েছি, বাদ যায়নি। তো আমরা দেখতে আসছি। আর আজকে মূলত আমার আমার হাত মায়ের থেকে জন্য বাদ আসছি যায়নি। এই সব উৎসব দেখে মুভি দেখার জন্য। কি আন্টি কি যেন বলছিলেন? মানে রাজ্জাকে যত বইয়ে অভিনয় করতো মনে হয় বাদ যায় না, সব দেখেছে। সব দেখে দিচ্ছি। তারপরে আমার মা বোধ আজিমের বই দেখলে, আরও অন্যান্য নায়ক ছিল তো, সবার বই দেখা হয়েছে। উৎসব যেই চিন্তা করে উৎসব দেখতে আসছিলাম সেইটা কিন্তু পেয়েছি এখানে। অপি করিম যে আমার ক্লাসমেট, তো ক্লাসমেটের ছবি ভালো লেগেছে। ক্লাসমেটের সাথে কি সচরাচর দেখা হয় নাকি সিনেমাতেই দেখা হয়? না না না, আমরা আসলে দুজন একসাথে আর্কিটেকচার পড়েছি বুয়েটে, সো কথা দেখা হয় না এত বেশি, বাট কোনো গেট টুগেদার হলে দেখা হয়, আর মানে সময় হলে কথা হয়। অভিনয় আসলে অন্যদের থেকে কেমন আলাদা? ওর অভিনয় আগের চেয়ে তো অনেক ইমপ্রুভড, আর ও বরাবরই ভালো অভিনয় করতো। মানুষ হিসাবে কেমন? ভালো, অবশ্যই।